গত বৃহস্পতিবার ছিল দশমী। তো আজকে হচ্ছে মায়ের বাপের বাড়ির শেষ দিন। তো সমস্ত এহস্তি মহিলারা এই যে মাকে বরণ করতে এসেছিল। তা আমিও এসেছিলাম, মাকে বরণ করলাম। অনেক মন খারাপের সাথে মাকে বিদায় জানালাম। আর কেন জানি না দশমী আসলে খুব মন খারাপ হয়। পুরো একটা বছরের অপেক্ষা আর কত প্ল্যান, কত কিছু। যাই হোক, আজকে সেই দিনটা শেষ দিন। 1 মাস আগে থেকেই প্রতিটা পাড়ায় পাড়ায় সেজে ওঠে মায়ের আসার আগমন। আর মহালয়ার দিন থেকেই তো শুরু হয়ে যায় আমাদের পুজো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, এই 4টে দিনের জন্য আমরা কত কিছু প্ল্যান করি। আর পুজোর 1 মাস আগে থেকেই তো আমাদের কেনাকাটা শুরু হয়ে যায়। পার্লারে পার্লারে গিয়ে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে ফেসিয়াল করি, চুল স্ট্রেট করি, এই 4টে দিন আমাদের স্পেশাল দেখাবে বলে। আর সারা বছর দোকানিরাও বসে থাকে এই পুজো আসলে একটু লাভ হবে, সবাই একটু লাভের মুখ দেখবে। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। আর আজকে আমি যাব একটু আশ্রম পাড়ার দিকে, কারণ আশ্রম পাড়া নাকি খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। তো সবাই অলরেডি চলে গেছে। আমি তো দূরের প্যান্ডেলগুলো অনেক আগে থেকেই দেখতে শুরু করেছিলাম। ভেবেছিলাম অষ্টমীর দিন থেকে বেরোবো, আমাদের বগুলার ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখবো। তো অষ্টমীর দিন আর বাড়ি থেকে বেরোয়নি। আর নবমী আর এই দশমীর দিনটাই বেরিয়েছি। আর এবছর সব থেকে চোখে পড়ার মতন মূর্তি হয়েছে বাঘা যতীন ক্লাবের। আর আমাদের বগুলার বড় মার দর্শনটা তোমাদের করিয়ে দিলাম। তারপর হাই স্কুল মাঠের মেলায় একটু ঢুকেছিলাম, সেখান থেকে কিছু খেলনা কিনলাম আমার মেজদির মেয়ের জন্য। আর এবার চলে এসেছি আমাদের বাড়ির সামনের প্যান্ডেলগুলো। লোকে বলে না যে বাড়ির কাছের মানুষগুলো 10 ফেল করে, তো আমার অবস্থা হয়েছিল সেই রকম। তো আমি সবার লাস্টের দিন এসেছি এই ঠাকুর দেখতে। তো ভিডিওটা এই অবধি। কেমন লাগলো সকলে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।